আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ক্লাসের টপিক নিয়ে। আশা করি সকলে ইনশাআল্লাহ ভালো আছেন। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে লফজ আউযু এবং আদিয়ায়ে সালাত এবং 11 সূরা সহ কোরআনের যে কোনো আয়াত ভাঙা ভাঙাভাবে এবং একসঙ্গে 5 সূরাতে কীভাবে শিক্ষার্থীদেরকে আমরা শেখাবো সেটার পদ্ধতিসমূহ আজকে আমরা দেখে নিই যে লফজ আউযু আদিয়ায়ে সালাত ও 5 সূরাতে ভাঙা ভাঙা উচ্চারণ করে কোরআন পাঠদান পদ্ধতিসমূহ। 1 নম্বরে রয়েছে হরফের গণনা ও হরফ উচ্চারণ করা। 2য় নম্বরে রয়েছে বোর্ড অনুসারে শিক্ষার্থীদের খাতায় লেখানো হরকত দিয়ে চোখ ও হাত মুখের বানান শেখানো। 3য় নম্বরে রয়েছে ভাঙা ভাঙা উচ্চারণ করে পড়া শেখানো। 4র্থ নম্বরে রয়েছে একসঙ্গে উচ্চারণ করে শেখানো এবং 5ম নম্বরে রয়েছে লেখার সঙ্গে সঙ্গে পড়ার অনুশীলন করা। এই 5টি পদ্ধতিতে এই 5টি নিয়ম অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লফজ আউযু আউযু একটি শব্দ মাত্র। এখানে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটি শব্দ বসায় নিতে পারেন। যেরকম হচ্ছে এখানে আমরা আউযু শব্দটা ব্যবহার করেছি, আলিফ, আইন, ওয়াও, জাল। এখানে আমরা এই আউযু শব্দটা ব্যবহার করেছি। এখানে আউযু বাদ দিয়ে যদি আপনি চান যে হচ্ছে আলহামদু ব্যবহার করবেন সেটাও সম্ভব, আলহামদু। বা এই জায়গাটাতে আপনার যে শব্দটা বা যে আয়াতটা শিক্ষার্থীদেরকে শেখাতে চান সেই শব্দটা একই রকমভাবে একই নিয়মে যেভাবে আমরা লফজ আউযুটা এখন কিভাবে 5টি নিয়মে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে হয় দেখাবো, সেই একই নিয়ম অনুসরণ করে যেই শব্দটি আপনি শেখাতে চান সেটা শিক্ষার্থীদেরকে সেভাবেই শেখাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের যে 5টি পদ্ধতিসমূহ রয়েছে, যে 5টি নিয়ম রয়েছে, সেই 5টি নিয়ম অনুসারে শিক্ষার্থীদেরকে কীভাবে শেখাতে হয় সেটা এখন দেখাবো। 1 নম্বরে রয়েছে হরফের গণনা ও হরফের উচ্চারণ করা। এখন আমরা দেখব হরফের গণনা এবং হরফের উচ্চারণটা শিক্ষার্থীদেরকে কীভাবে করাতে হয়। প্রথমে শুরুতে আমরা সকল শিক্ষার্থীদেরকে বোর্ডের দিকে আকর্ষণ করে বোর্ডে একটি শব্দ লিখব। যেমন আউযু শব্দটাই লিখি, যেহেতু আমরা এখানে আউযু শব্দটাই ব্যবহার করেছি অতএব আউযু শব্দটা দিয়ে আমরা দেখাই দিচ্ছি। এরপর সকল শিক্ষার্থীদেরকে বোর্ডের দিকে আকর্ষণ করে আমরা এভাবে পড়াবো। এখন সকলে বোর্ডের দিকে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন 1 2 3 4। আপনারা যারা শুনছেন আপনারা আমার সঙ্গে বলতে পারেন 1 2 3 4। এভাবে আমরা যে একটি শব্দের মাঝে যে কয়েকটি হরফ থাকবে সেই হরফগুলো আমরা 1 2 3 4 বা 5 6 যে কয়েকটাই শব্দ থাকুক না কেন এভাবে শিক্ষার্থীদেরকে আগে হরফের গণনাগুলো আমরা আগে করিয়ে নিব। এভাবে এটা আমরা একবার করাতে পারি, 2 বার বা 3 বার, একাধিকবার করাতে পারি হরফের গণনা। এরপর হরফের গণনা যখন শেষ হয়ে যাবে এরপর আমরা এখানে যে হরফগুলো লিখেছি প্রথমে হচ্ছে হরফের গণনা, যেখানে কয়টি হরফ রয়েছে সেটার গণনা। এরপর আমরা করাবো হরফের উচ্চারণ। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন আলিফ, আপনারাও বলেন আইন, ওয়াও, যাল। আলিফ, আইন, ওয়াও, যাল। এক্ষেত্রেও আপনারা একাধিকবার হরফের উচ্চারণগুলো শিক্ষার্থীদেরকে করে নেবেন এবং সঠিক উচ্চারণটা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে নিতে হবে। এই ছিল আমাদের 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হরফের গণনা ও হরফের উচ্চারণটা শিক্ষার্থীদেরকে করানো। এরপর বোর্ড অনুসারে শিক্ষার্থীদের খাতায় লেখানো হরকত দিয়ে চোখ ও হাত মুখের বানান শেখানো। এখন 2 নাম্বার কাজের ক্ষেত্রে আমরা দেখব যে 2 নাম্বার কাজটা শিক্ষার্থীদেরকে বোর্ড অনুসারে কিভাবে লেখাবো। বোর্ডে যথারীতি আমার এখানে লেখা থাকবে
এভাবেই লেখা থাকবে। এরপর আপনারা সকলে আপনাদের খাতায় এভাবে লিখেন। আমি আবারও বলছি, আপনাদের খাতায় আপনারা এভাবে লিখেন। লেখা শেষ, সকলে বোর্ডে দেখতে থাকেন। আলিফের উপর জবর দেন। আমি আবারও বলছি, সকলে বোর্ডে দেখতে থাকেন। আলিফের উপর একটি জবর দেন। এরপর সকলে বোর্ডে লক্ষ্য করুন, চোখ আলিফের জবরে থাকবে, হাত আলিফের নিচে থাকবে, মুখে উচ্চারণ করবে আ আ আ। আমি কিন্তু একটু লক্ষ্য করবেন, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমি 3 বার উচ্চারণ করেছি। উচ্চারণের ক্ষেত্রে আমি 3 বার উচ্চারণ করেছি। কিসের জন্য? কারণ এই উচ্চারণটা শিক্ষার্থীদেরকে বারবার করিয়ে দিতে হবে, কেননা ওরা যেন উচ্চারণের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি না থাকে। এরপর সকলে বোর্ডে লক্ষ্য করুন, আইনে পেশ ওয়ার উপর জজম দেন। দেওয়া শেষ। এখন সকলে বোর্ডে লক্ষ্য করুন, চোখ আইনের পেশ থেকে ওয়ার জজমে আসবে, হাত আইনের নিচ থেকে ওয়ার নিচে থাকবে, মুখে উচ্চারণ করবে আউ আউ আউ। এভাবে অনুরূপভাবে আলিফের মতো আইন এবং ওয়াও দিয়ে উচ্চারণ উ, এটা শিক্ষার্থীদেরকে 3 বার বা ততোধিকবার আপনাকে করে নিতে হবে। সকলে বোর্ডে লক্ষ্য করুন, জালের উপর পেজ দেন। দেওয়ার পর আবারও বলা, চোখ জালের পেছে থাকবে, হাত জালের নিচে থাকবে, মুখে উচ্চারণ করবে জু জু জু। এভাবে আগের নিয়ম অনুসারে জালের ক্ষেত্রেও কয়েকবার উচ্চারণ করে নিতে হবে। যখন এভাবে যে শব্দটি থাকবে, এই শব্দগুলো আমাদের একটি একটি করে শিক্ষার্থীদেরকে উচ্চারণ করানো হয়ে যাবে, তখন আমরা শিক্ষার্থীদেরকে প্রশ্ন করব যে সকলে বোর্ডে লক্ষ্য করুন, এখানে কয়টি উচ্চারণ হয়েছে? শিক্ষার্থীরা বলবে যে 1 2 3, যেহেতু 3টি উচ্চারণ করেছে আমরা, শিক্ষার্থীরা বলবে 3টি। তো আমরা বলবো প্রথমটি উচ্চারণ করেন, শিক্ষার্থীরা বলবে আ। তো প্রথম উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। প্রথম ক্ষেত্রে যদি শিক্ষার্থীরা বুঝতে না পারে, সেক্ষেত্রে আপনি এটা এখানে মার্ক করে এভাবে দেখে দিতে পারেন যে 1 2 3। যেহেতু এখানে 3টি উচ্চারণ করেছে আমরা, সেভাবে আপনি দেখিয়ে দিতে পারেন যে 1টি 2টি 3টি। তাহলে এখন আবার প্রশ্ন করা যে প্রথমটি উচ্চারণ করেন, শিক্ষার্থীরা বলবে আ। শিক্ষক আবারও বলবে উচ্চারণ আ, উচ্চারণ আ। এভাবে 2 3 বার উচ্চারণ করে নিতে পারবেন। দ্বিতীয়টা উচ্চারণ করেন, শিক্ষার্থীরা উচ্চারণ করবে উ। তৃতীয়টা জু, তৃতীয়টা জু। এইভাবে কয়েকবার শিক্ষার্থীদেরকে চোখ হাত মুখের বানান অনুসারে আপনারা দ্বিতীয় কাজ সম্পন্ন করবেন। এই ছিল লফজ আউজ ও পাঠদানের দ্বিতীয় পদ্ধতি। 5 সুরতে যে পাঠদান করার যে নিয়ম রয়েছে, সেটার দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় কাজ হচ্ছে ভাঙা ভাঙা উচ্চারণ করে পড়া শেখানো। তৃতীয় কাজের ক্ষেত্রেও অনুরূপ একই কাজ করতে হবে। যেহেতু বোর্ডে আমাদের আগে থেকেই লেখা থাকবে, এখানে আউযু শব্দটা লেখা থাকবে, আমরা তৃতীয় কাজের ক্ষেত্রেও একই রকম নিয়ম অনুসরণ করব। যেমন এখানে লেখা রয়েছে, আমরা এবার এই শব্দটাকে ভাঙা ভাঙা ভাবে কিভাবে উচ্চারণ করব। যেমন এখানে 3টি উচ্চারণ হয়েছে, আর একটি উচ্চারণ, উ এটির একটি উচ্চারণ, জু এটার একটা উচ্চারণ, 3টা উচ্চারণ। এখন শিক্ষার্থীদেরকে বলা, সকলে বোর্ডে লক্ষ্য করুন, আমি এখন ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করব, আপনারা আমার সঙ্গে বলবেন। কথাটি আবারও বলছি, আমি এখন ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করব, আপনারা আমার সঙ্গে বলবেন। আ উ জু। আমি আবারও বলছি, আ উ জু। আপনারা উচ্চারণ করেন আমার সঙ্গে, আ উ জু। এভাবে ভাঙা ভাঙা ভাবে প্রতিটা, যেহেতু আমরা এখানে 3টা উচ্চারণ করেছি, এই 3টা উচ্চারণই বা যে কয়েকটা উচ্চারণ হোক, 4টাও হতে পারে, শব্দ ভেদ বেদে আপনার 4টা হতে পারে, 5টা হতে পারে, যে কয়েকটা উচ্চারণ হোক, আপনি এভাবে প্রতিটা উচ্চারণ ভাঙা ভাঙা ভাবে শিক্ষার্থীদেরকে উচ্চারণ করাবেন।
এরপর শিক্ষার্থীদেরকে আবারও বলা, আমি আবার ভাঙা ভাঙা উচ্চারণ করছি, আপনারা এবার চুপ থাকবেন, আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। কথাটি হচ্ছে এমন যে আমি আবার ভাঙা ভাঙা উচ্চারণ করছি, আপনারা এবার চুপ করে থাকবেন, আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। যেমন আ উ এবার বলেন, শিক্ষার্থীরা তখন বলবে আ উ দু। এভাবেও আরেকবার আপনি রিহার্সাল করিয়ে দিবেন। এই ছিল আমাদের তৃতীয় নাম্বার কাজ। চতুর্থ নাম্বার কাজের ক্ষেত্রে আমরা এই শব্দটি একত্রে যেমন এখন ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করছি, এখন আমি একসঙ্গে উচ্চারণ করব। যেমন সকলে বোর্ডে লক্ষ্য করুন, এখন আমরা একসঙ্গে উচ্চারণ করব আউযু আউযু। এইভাবে শিক্ষার্থীদেরকে এই আউযু শব্দটা কয়েকবার উচ্চারণ করিয়ে দেওয়া। এই ছিল আমাদের চতুর্থ নাম্বার কাজ। পঞ্চম কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা লেখার সঙ্গে সঙ্গে পড়ার অনুশীলন করা। পঞ্চম নাম্বার কাজ হচ্ছে লেখার সঙ্গে সঙ্গে পড়ার অনুশীলন করা। যেমন অনুরূপভাবে বোর্ডে আমরা লিখে নেই, এখানে কিন্তু একটি লক্ষণীয় বিষয় আমি আগেও বলেছি, এখানে যে শব্দটি রয়েছে লফজ আউযু, এখানে কিন্তু এটি একটি শব্দ, এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের শব্দ ব্যবহার করতে পারেন। আউযু, আলহামদুলিল্লাহ, আল আলামিন, বিসমিল্লাহ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শব্দটি যদি আপনি শেখাতে চান, সেক্ষেত্রেও যেহেতু আউযু এই শব্দটি প্রথমে আসে, আমরা এটি দিয়ে দেখাচ্ছি। এরপরে শব্দ যদি আমরা নিয়ে আসি আউযু বিল্লাহি, এরপরে হচ্ছে মিনাশ শাইতানির রাজিমি, এই ধরনের শব্দগুলো আপনি এরপরে ঠিক একই নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীদেরকে পাঠদান করাবেন। তো পঞ্চম নাম্বার কাজের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে লেখার মাধ্যমে এবং পড়ানোর মাধ্যমে অনুশীলন করাবো। এই শব্দটি লেখা থাকবে, তখন শিক্ষার্থীদেরকে বলা যে আপনারা সকলেই আপনাদের খাতায় এইভাবে লিখেন এবং হরফের নাম উচ্চারণ করে করে লিখেন। আপনাদের খাতায় এইভাবে হরফের নাম উচ্চারণ করে করে লিখেন। শিক্ষার্থীরা লিখবে আলিফ, আইন, ওয়াও, দাল, আ উ যু। এভাবে শিক্ষার্থীরা তাদের খাতায় লিখবে। এভাবে যখন লেখা শেষ হয়ে যাবে, শিক্ষার্থীদেরকে খাতা দেখা, সকলে খাতা দেখান, মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, এই ধরনের বাক্য বলে তাদেরকে উৎসাহিত করা। যখন বোর্ডে ওরা দেখে দেখে লিখবে, এরপর 2 বার বা 3 বার, আমি আবারও বলছি 2 বার বা 3 বার শিক্ষার্থীদেরকে এটা আপনি এই শব্দটা, এখানে যে শব্দটা রয়েছে এই আউযু বা যেই শব্দটাই থাকবে, যদি আমরা বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহ শব্দ থাকতে পারে, বিসমিল্লাহ শব্দ থাকতে পারে, বা যে ধরনের শব্দই থাকুক না কেন, আমরা এটা শিক্ষার্থীদেরকে বলে বলে লিখানোর পর 3 বা 4 বার লিখানোর পর শিক্ষার্থীদেরকে বলা। এবার খুব খেয়াল করবেন, আমি কিন্তু এখন বোর্ড মুছে দিব, আপনাদেরকে না দেখে লিখতে হবে বা মুখস্থ লিখতে হবে। আমি এবার বোর্ড মুছে ফেলবো, এরপর আপনাদের এটা না দেখে লিখতে হবে। একথা বলার পর শিক্ষার্থীরা যখন আবার খাতা দেখানোর পর মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, এই ধরনের বাক্য বলে এবার মুখস্থ লিখুন। এই কথা বলে আমি বোর্ডটি মুছে দিব। বোর্ডের যে লেখাটি থাকবে সেই লেখাগুলো আমি মুছে দিব। এরপর মুছে দেওয়ার পর শিক্ষার্থীদেরকে বলবো এবার আপনারা মুখস্থ লিখেন। বোর্ড মুছে দেওয়ার পর শিক্ষার্থীদেরকে বলা এবার আপনারা না দেখে লিখেন বা মুখস্থ লিখেন। শিক্ষার্থীরা এবার যে শব্দটি আপনি পড়াবেন সেই শব্দটি ওরা তাদের খাতায় এভাবে না দেখে লিখবে এবং হরফের নাম বলে বলে না দেখে লিখবে এবং আপনাকে দেখাবে যে ঠিক আছে কিনা। এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক, যে লফজ আউযু
আমি আবারও বলছি, আউজুর জায়গায় এটা কিন্তু একটি শব্দ। আউজুর জায়গায় আপনি যে শব্দটি পড়াবেন, যখন যে ক্লাসে আপনি যেই শব্দটি পড়াবেন সেই শব্দটি শুধু এখানে উল্লেখ করে নিলেই হয়ে যাবে। যে এই একই নিয়ম পদ্ধতিতে সকল শব্দটি আপনি এই 5টি নিয়ম পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদেরকে শেখাতে পারেন। তো এই ছিল লফজ আউযু আদিয়ে সালাত। আদিয়ে সালাত বলতে আমরা সকলেই জানি যে নামাজের মাঝে আমাদের যেই সমস্ত দোয়াগুলো তাকবীরে তাহরিমা রয়েছে, এগুলো সানা, দরুদ শরীফ, যেই জিনিসগুলো আমাদেরকে আদায় করতে হয়, নামাজের মধ্যে পড়তে হয়, সেই জিনিসগুলো আমরা শিক্ষার্থীদেরকে সেই দোয়ার যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এই একই রকম পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদেরকে শেখাবো। এরপর হচ্ছে 5 সূরাতে ভাঙা ভাঙা উচ্চারণ করে কোরআন পাঠদান। 5 সূরাতে কোরআন পাঠদানের ক্ষেত্রে কোরআনের যে আয়াতসমূহ রয়েছে, আমরা 11টি সূরা শিক্ষার্থীদেরকে লিখিয়ে থাকি। সেই 11টি সূরাও ঠিক একই রকমভাবে প্রতিটা শব্দ, প্রতিটা আয়াতের প্রতিটা শব্দ এই একই নিয়ম অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করাবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সকলে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।